হেফাজত আমার ভাই, আহলে হাদিস আমার ভাই, চরমনাই আমার ভাই, তাবলিগ আমার ভাই। কারণ তারা সবাই কি নামাজি, তারা সবাই কি মুসলমান নামাজি। নামাজি লোকের সঙ্গে আমার কোনো শত্রুতা হতে পারে না। আমার শত্রু তাদের সঙ্গে যারা ইসলাম বিদ্বেষ, যারা নামাজ পড়ে না। আরে বাবা, একজন মোনাজাত করে আর একজন করে না, তবুও তো সে নামাজি। তার মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, কেন তুমি তার বিরুদ্ধে ফতোয়া দিবা? একজন যে মোটে মসজিদে আসে না, কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দেয়, আলেম গুলোরে জেলখানায় ভরে রাখে, তার বিরুদ্ধে কেন তোমার ফতোয়া আসে না? তাহলে কাজী মোহাম্মদ ইব্রাহিম আহলে হাদিসের লোক, আহলে হাদিসের ভাইরা যারা আছেন, কোন ময়দানে কাজী মোহাম্মদ ইব্রাহিমের মুক্তির জন্য আপনারা আন্দোলন করেছেন? আমার 100 মাহফিল শোনেন, 100 মাহফিলে, প্রতিটা মাহফিলে ইশারায় হোক আর ইঙ্গিতে হোক কাজী ইব্রাহিমের মুক্তি দাবি করতেছি, অথচ আমি কিন্তু হানাফির লোক। আমি হানাফি জামাতের লোক হলে, লোক হয়ে কাজী ইব্রাহিমের মুক্তি কামনা করতে পারি। তোমরা আহলে হাদিস হয়ে কেন আহলে হাদিসের লোকের মুক্তি কামনা করতে পারো না? এসো আমরা এক হয়ে যাই। ফতোয়া তখনই দেব যখন এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। তার আগে ফতোয়া দিয়ে বিভক্তি সৃষ্টি করো না বন্ধু। যত বিভক্তি সৃষ্টি হবে বেধর্মীদের লাভ হবে। চরমনাই হুজুরের হাতে পায়ে ধরে বলি, এখন আপনারা সংলাপে যাইয়েন না। গামছা কাদেরের বলি, এখন বড় বুড়িটাকে সাড়া দিয়েন না। যেখানে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে, সেখানে এখন যদি ওদের সঙ্গে সঙ্গ দেন, নিশ্চয়ই একটুখানি হলেও ইসলামের ক্ষতি হবে। এর চাইতে বড় কথা বলার অধিকার আমার নাই। আমি আপনার পায়ে ধরতে পারি, বুঝাতে পারি, প্রয়োজনে আমি আপনাকে 50টা টাকা দিয়ে সাহায্য করতে পারি, কিন্তু ঘাড়ে তো লাঠি মারতে পারি না। লাঠি মারার অধিকার আমার আছে নাই। আমার ভাইয়েরা, এই বালাম ইবনে বাবুর দুনিয়ার লোভে পড়ে উনি জাতিকে বললেন উনি একজন নবী আর আমি একজন অলি। নবীর চাইতে অলির মর্যাদা কম। নবীর বিরুদ্ধে দোয়া করলে আল্লাহ আমার দোয়াগুলো কবুল করবে না। তবে তোমরা যখন বলতেছো আমি একটু মালিকের সঙ্গে মোরাকাবা করি দেখি মালিক কি বলে। উনি ওনার হুজরাখানায় যেয়ে মোরাকাবা করলেন। পরের দিন নেতারা এসে বলল, কি সংবাদ? কয় মোরাকাবা করে আল্লাহ আমারে বলেছে নবীর বিরুদ্ধে দোয়া করলে কবুল হবে না। নবীর বিরুদ্ধে দোয়া করলে কবুল হবে না। নবী সিরিয়ায় তাওরাতের বাণী প্রচার করবে। নবী সিরিয়ায় করা তাওরাতের বাণী প্রচার করে এখানে বিধান চালু করবে, দোয়া করো না, কবুল হবে না। জালেম সরকারেরা মনে করলো, ফাসেক সরকার মনে করলো হুজুর যখন টপ দিয়ে কাজে হচ্ছে না, চলো হুজুরির বোর কাছে যাই। যেয়ে বলল, তুমি আমাদের আম্মা হুজুর। কি হুজুর? পীরির বউ এখন পীর হইল বাবা, বাবা হুজুর, আর পীরির স্ত্রী হইল আম্মা হুজুর। এখনো তো সেই হুজুররা আছে, কথা বলেন ঠিক না বেঠিক? কত বাবা আমার সমাজে চলতেছে, কত বাবা আমার সমাজে চলতেছে। কেউ বা ভণ্ড বাবা, কেউ বা ন্যাংটা বাবা, কেউ বা কাপড় পরা বাবা, কেউ বা কাপড় খোলা বাবা, কেউ বা কি বলে ফকির বাবা। কত বাবা আমার দরবারে চলতেছে। এই জন্য কবি সুন্দর করে বলতেছে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবারে, হরেক রকম পাগল দিয়ে সাজাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কত বাবা আসতেছে, এবার বাবার কাছে যখন চলে পারল না তখন কার কাছে গেছে? পীর আম্মার কাছে গেছে। পীর আম্মার কাছে যেয়ে বলতেছে, পীর আম্মা আমরা মহা বিপদে পড়ে গেছি, এখন দয়া করে আপনি আমাদের একটু সাহায্য করুন। কয় কি? পীর বাবার কাছে দোয়া করতে বলেছিলাম, পীর বাবা দোয়া করে না, এখন আপনার কাছে দোয়া চাইতে আইছি। যতগুলো নজরানা লাগে, যত কোটি টাকা লাগে নেন, যেন পীর নবীর বিরুদ্ধে দোয়া করে। এবার পীর আম্মা রাজি হয়ে গেল।
পীরাম্মা নজরানা পাইয়া, পীরাম্মা নজরানা পাইয়া এবার রকমারি ভাত তরি তরকারি গোশত রান্না করে কি বলে খাসির গোশত মুরগির গোশত সব রান্না করে রেখে দিয়েছে। হুজুর যখন হুজরাখানার থেকে আসছে এবার বালাম ইবনে বাউরের সামনে দিল। বালাম ইবনে বাউর আনন্দ সহকারে খাইলো। খাওয়ার পরে বলতেছে দোয়া তোমার করাই লাগবে। কার বিরুদ্ধে? কয় মুসার বিরুদ্ধে। কয় করলি তো কবুল হবে না। কয় কবুল হোক না তুমি করবা। কয় করলু কবুল হবে না। কয় না হয় না তুমি দোয়া করবা না, তোমার খাইলে কেন? বাধ্য হয়ে পীর বাবা হুজরাখানায় চলে গেল। জনগণ এবার চারিপাশে ঢিল মারতে শুরু করলো, হুজুর দোয়া করো, যদি দোয়া না করো আমাদের গোশত আর আমাদের টাকা পয়সা ফিরাইয়া দাও। পীর বাবা এবার দোয়া করতে শুরু করলো, আল্লাহ মুসারে তুমি ধ্বংস করে দাও, এই দোয়া করবে। সেখানে মুখ দিয়ে দোয়া হচ্ছে, আল্লাহ জাব্বারিন গোত্র সহ সিরিয়াবাসী এই জালেম সরকারকে ধ্বংস করে দাও, আর মুসারে তুমি মুক্তি করে দাও। জনগণ তাই হুজুর দোয়া করতে বললাম, কার বিরুদ্ধে দোয়া করতেছেন? কার বিরুদ্ধে? এবার হুজুর কয় আমি তো করতে চাইছিলাম কিন্তু আমার মুখ দিয়ে বাইর হয়ে গেছে। আজও ওই কায়দায় দোয়া চলতেছে। রাজশাহী গত বছরের 16ই ডিসেম্বর মেয়র সহ এমপিরা সব হাজির। রাত 12টা বেজে 1 মিনিট ওখানের মেয়র, রাজশাহীর মেয়র, উনি একটু টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, উনি দোয়া করতেছে, আল্লাহ 71 সালে মুজিবুর রহমানকে যারা সপরিবারে হত্যা করেছিল, রাতের অন্ধকারে আল্লাহ যারা মেরেছিল, যারা আমার জাতির পিতার সপরিবারকে হত্যা করেছিল, ও আমার রব তাদের সবাইকে মাফ করে জান্নাত দিয়ে দাও। ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের কল। উনি একবার দোয়া করল, এসপিডিসি সহ সবাই শুনল। দ্বিতীয়বার যখন ওই দোয়াটা আবার করতে যাচ্ছে, এসপি সাহেব বলতেছে, কি দোয়া করতেছে না? মুজিবারকে যারা মিললো তারা সব জান্নাতে যাবে। হ্যাঁ তাই তো আমি তো দোয়া করতে চাইনি। মানলেতে মানলে, না মানলেতে কসু। কথা বলেন ঠিক না বে ঠিক? মানলেতে মানলে, না মানলে কসু। তোমরা যদি জানলেতে মানলে, না মানলে আমার মানানোর কিছু নেই। তাহলে কথা বলে ধর্মের কল বাতাসে নড়ে। বালাম ইবনে বাবু দোয়া করতেছিল মুসার বিরুদ্ধে, কিন্তু দোয়া হলো জালেম সরকারের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজও হুজুররা দোয়া করতে যাচ্ছে আপনাদের পক্ষে, কিন্তু দোয়া আপনাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। কথা কি বুঝি আসে? এবার বালাম ইবনে বাউর ইট পাটকেল খেয়ে নিচে নেমে আসলো। যখন নিচে নেমে আসলো, আল্লাহ পাক বললেন, তুই তো দোয়া করিসনি, দোয়া করতে চাইছিলি, এই জন্য তোর শাস্তিটা দেখ কি হয়। সেই শাস্তিটা আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। তাদের উদাহরণ, তাদের দৃষ্টান্ত হলো কুকুরের মতো, তাড়াইলেও হাঁপায়, না তাড়াইলেও হাঁপায়। তাদের অবস্থা হলো কুকুরের মতন। দোয়া করতে চাইল, দোয়া করতে পারল না। যখন নিচে নেমে আসলো, জিব্বাটা কুকুরের মতন ঝুলে পড়েছে, জিব্বার ভিতরে ওঠে না। ওই যে দোয়া করতে চাইছে শুধু নবীর বিরুদ্ধে, এই জন্য জিব্বা কোন পর্যন্ত? নাভি পর্যন্ত জিব্বা ঝুলে পড়েছে। ইনতাহমিল আলাইহাস, ইনতাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু ইয়ালহাস। তাড়াইলেও হাঁপায়, না তাড়াইলেও হাঁপায়। যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। উদাহরণটা সেই মিথ্যাবাদী কওমের জন্য। ফাকসুসিল কসাসা, ও নবী
তুমি এই কাহিনীটা মানুষকে শোনায় দাও, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। শেষ জামানায় যারা আসবে তারা এইটা নিয়ে যেন গবেষণা করে, চিন্তা করে যে আল্লাহর ওলিদের বিরুদ্ধে দোয়া করলে জিহ্বা নাভি পর্যন্ত নেমে যাবে। আজকে পীর মাশায়েখদের বলি, গামছা কাদেরের বলি, হক্কানি পীরদের বলি, বিপদের সময় হক্কানি আলেমদের বিরুদ্ধে তোমরা লেগে গেছো। হয়তো এমনটি হতে পারে মরার আগে আল্লাহ জিহ্বা নাভি পর্যন্ত নামাইয়ে দেবে। শয়তানেরা মারা যায় তবু শয়তানি করেই যায়। জিহ্বা যখন ভিতরে ঢুকে বাইরে ঝুলে পড়ল, বালাম ইবনে বাউর যখন জাতির কাছে এসে যখন আর জিহ্বা ঢুকাতে পারে না, তখন সরকার বাহাদুরকে বলল, আমি তো বিপদে পড়েছি, তবু একটা ফর্মুলা তোমাদের বলে যাই, সেটা হলো মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন স্ত্রী শূন্য, মুসার সঙ্গে 6 লক্ষ বাহিনী আছে, তারাও স্ত্রী শূন্য, যৌন ক্ষুধা তাদের দিলের ভিতরে হাউমাউ করতেছে। তোমাদের ভিতর থেকে বেগানা নারী, অপবিত্র নারী, জেনাকারিনী নারীদেরকে ওদের কাছে পাঠিয়ে দাও। ছোট্ট একটা পোশাক নিচে পরা থাকবে, বুকের উপরে ছোট্ট একটা কাপড় থাকবে, বাদাম বিক্রি করার নাম করে যাবে, গামছা বিক্রি করার নাম করে যাবে, জামা বিক্রি করার নাম করে যাবে। কাফেলার ভিতরে যখন ঢুকবে, হুজুর হইলে কি হবে দেখে আকৃষ্ট হবে, জেনা করতে চাইলে যেন না বলে না। জেনার প্রলোভন যখন ওদের ভিতরে শুরু হবে, আর ওরা যখন জেনা করবে, তখন ওই জাতি ধ্বংস হয়ে যাবে। বুদ্ধি দিয়ে যাচ্ছে কারা? ওটাও হুজুর, এরকে শয়তান, ওটাও হুজুর। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর ধ্বংস করার জন্য বুদ্ধি দিচ্ছে। আজকেও তাই দেখতেছি, পরিমণির ইতিমধ্যে 20টা স্বামী তালাক। 20টা স্বামী পরিমণি বাদ দিচ্ছে, এখন 21 নম্বর স্বামী খুঁজিতেছে। কে আমার সঙ্গে বিয়ে করবা? 21 নম্বর স্বামী রে। বাহ বাহ বাহ। আমি একটা স্ট্যাটাস দিতে চাইছি, এখনো দেইনি, তবে লিখতে চাইছি। আমার সাতক্ষীরা 96 বছরের এক বুড়ো আছে, এই বুড়ো তোমার সঙ্গে বিয়ে করতে চায়। প্রথমে একটা ছেলের হাত ধরে কিছু দূর উঠলাম, ওই ছেলে 2 মাস ব্যবহার করলো, পরে দেখলো এর ধরে আমি ওপরে উঠতে পারবো না, আর একটা ছেলে ধরলো, সেও 2 মাস ব্যবহার করলো, পরে আর একটা ছেলের হাত ধরে আরো 2 মাস উঠলো, সেও 2 মাস ব্যবহার করলো। এভাবে করতে করতে 5 নম্বর গ্রহণ করার পরে হঠাৎ করে মা হয়ে গেছে। এখন চিন্তা করলো বাপ বানাই কার, বাপ বানাই কার? 5টাই তো আমারে কইছে, 5টাই তো আমারে ব্যবহার করি, তখন বাপ বানাই কার? একজনের বাপ বানাই এতদিন রেখে দিয়েছিল, ও শুধু ঝগড়া করে, তোর সন্তানের বাপ তো আমি না, আমি বিয়ে করার আগে তো তোর পেটে নড়াচড়া করত। গন্ডগোল শুরু হলো, 5 নম্বর স্বামী তালাক হয়ে গেল। পরিমণি মা হয়ে গেছে, বাবার খোঁজ নাই। পরিমণি মা হয়, বাপ খোঁজ পাওয়া যায় না। ওরা সমাজে মাতব্বারি করে বেড়ায়, আর আলেমরা 17-18 বছর পরে কিতাব হাদিসের কথা বলে, আলেমরা এখন জেল খেটে মারে। সকিনাও মা হয়, পরিমণিও মা হয়, তবে সকিনা মা হয় 1 বছর 11 মাস পরে, 10 মাস 10 দিন পরে। আর পরিমণিরা মা হয় কোন জায়গাতে মা হয় কেউ জানে না, রাতারাতি মা হয়ে যায়। ঠিক তদ্রূপ সকিনার বিয়ে দিলে সকিনা যদি মা হয় অবৈধ হয়, পরিমণির বিয়ে হয়নি, পরিমণি মা হইলে কি হয়? অবৈধ হয়। আমার সমাজে যখন নেতা নির্বাচন হয়, নেতা নির্বাচনের আগে ভোটের দিন পরে ভোট দেওয়ার জন্য সবাই যায়, ভোটে সিল মারে, ভোট গণনা করে নেতা নির্বাচন। ছেলে বসে না, হয়ে গেছে। আর মাত্র গুনে 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 আচ্ছা হয়ে গেছে, দোয়া হবে। আচ্ছা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের কেউ না কেউ কবরে আছে না ভাই? আজকে আমি একজন মাজলুম জেলার মানুষ, আমি একজন মুসাফির। আল্লাহর কসম, আমার সঙ্গে দোয়া করলে আল্লাহ ফিরাই দেবে না। 2-1 জন লোক উঠতেছেন, আপনার পরিবারের কেউ কবরে নাই, তাহলে আপনি উঠতেছেন কেন?
এখন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কি বলবেন? আমি তো সময় বেঁধে দিই 10 মিনিট, বসুন 10 মিনিটের উপরে যাব না, আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, বালাম ইবনে বাউর যাওয়ার সময় বুদ্ধি দিয়ে দিল, মনে আছে তো? কি বুদ্ধি? বাদাম কিনবে নি বাদাম। মুসলমান যুবকেরা বেরিয়ে আসলো, নারীর সঙ্গে জেনা করলো। নারীর সঙ্গে জেনা করতে গেলে যখন জেনা করলো তখন আল্লাহ পাক ওখানে গজব নাজিল করে দিলেন, প্লেগ রোগ শুরু হলো। ওই প্লেগে মুসা আলাইহিস সালামের দলের থেকে এক রাত্রিতে 50,000 মুসলমান মারা গেল। কয় হাজার? কি করার কারণে? যেই সমাজে জেনাবে বিচার বেশি প্রচলিত হয় ওই সমাজে আল্লাহর গজব নাজিল হয়। কিন্তু আজকে দেখতেছি সরকার থেকে শুরু করে সাধারণ নেতা কর্মীরা জেনার দিকে ঝুঁকে পড়েছ। যদি জেনার দিকে ঝুঁকে পড়ো গজব আসবে, ঠেকানো যাবে না। মুসা আলাইহিস সালামের কাছে সংবাদ দিলেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার বেরিয়ে আসলেন, ওই নারীরা ওই পুরুষকে টানাই দিলেন। এরপরে ওই যে কি বলে শুলির মাথায় টানাই দিলেন। শুলির মাথায় যখন টানাই দিল ওদের পচা গলা শুরু হলো, আল্লাহ পাক রহমত শুরু হলো। এখন এরা তো মরল, হুজুরির কি হলো সেটা জানার দরকার আছে না নাই? সেইটাই বলে শেষ করি। সাব মাসালানিল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা আনফুসাহুম কানু ইয়াজলিমুন। ওই জাতির জন্য এটা বড় খারাপ যারা মিথ্যা ভাবাপন্ন করেছিল নিদর্শনের উপরে, এই জন্য তারা নিজেদের উপরে জুলুম করে তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ও আমার বন্ধুরা, এবার ওই হুজুরির জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়ল। হুজুর হাঁপায়, সারা দেশের লোকের কাছে যায়, সারা দেশের লোক কিল মারে, চাল মারে, লাথি মারে। ওইভাবে করতে করতে 40 দিনের মতন ওই হুজুর বেঁচে ছিল। লাঠি আর চড়ার গুতাগাতি খেয়ে মৃত্যুবরণ করলো। এরপরে মুসা আলাইহিস সালামের জাতির সামনে মুসা আলাইহিস সালাম কি বলে দাওয়াত পেশ করলেন। সিরিয়ায় আল্লাহর কোরআনের বিধান, কিতাবের বিধান চালু হলো, জালেমেরা পালিয়ে চলে গেল। আজকেও যারা বালাম ইবনে বাউরের ভূমিকা পালন করছো, যত বড় বুজুর্গ হও, যদি নিয়ত সহি না থাকে হতে পারে ওই অবস্থায় আল্লাহ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এবার শেষ নসিহত, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি। আল্লাহ যারে হেদায়েত দেয় সেই হেদায়েত পায়। ওয়ামাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ যারে গোমরাহি করে সে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এতক্ষণ আলোচনা শুনলাম, আমরা কি কোরআনের হেদায়েত নিয়ে বাড়ি যেতে চাই? কারা কারা কোরআনের হেদায়েত নিয়ে বাড়ি যেতে চান? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আয় আল্লাহ, তুমি দয়া করে কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন।